আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন আজকের ভিডিওতে ক্লিক করেছেন, আপনাদের জন্য সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে। তাই যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো 2025 সালের সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি তীর্থ ভারতে উদযাপিত বা পালিত হতে যাচ্ছে। আর এই তীর্থগুলিকে কেন্দ্র করে আপনারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন, আপনারা ভিসা নিয়ে, ট্যুরিস্ট তীর্থ ভিসা নিয়ে ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছেন। তো কোন কোন তীর্থ সেপ্টেম্বর মাসে পালিত হতে যাচ্ছে এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়ে যাব, এবং কিভাবে আপনারা ভিসায় আবেদন করে এই ভিসাটি পাবেন বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব। তো 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে রয়েছে প্রথমত গণেশ চতুর্থী। আর এটি 29শে আগস্ট 2025-এ কিছু কিছু স্থানে 30শে আগস্টও পালিত হতে পারে। তীর্থস্থান মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, গোয়া এবং মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে হয়ে থাকে। বিশেষত এই তীর্থ স্থানের বা গণেশ চতুর্থীর বিশেষত্ব ভগবান গণেশের জন্ম উৎসব হিসেবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। মুম্বাইয়ের লালবাগ চৌপতি বিখ্যাত এই গণেশ চতুর্থী তীর্থর জন্য। দ্বিতীয় যে তীর্থটি রয়েছে সেটি হচ্ছে অনন্ত চতুর্দশী। তারিখ 6 সেপ্টেম্বর 2025-এ পালিত হয়। তীর্থস্থান বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট ও উত্তর ভারতে পালিত হয়। আর বিশেষত হচ্ছে গণেশ চতুর্থীর পর এই দিনে গণেশ বিসর্জন করা হয়। পিতৃপক্ষ এই 2025 সেপ্টেম্বরে আপনাদের কুম্ভ মেলার পরেই সবচেয়ে বড় যে তীর্থ সেটি হচ্ছে পিতৃপক্ষ। এটিতে আপনারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন আবেদন করে এই তীর্থ ভ্রমণে আপনারা তীর্থ ভিসাতে গিয়ে পূর্বপুরুষদের তর্পণের জন্য গয়াতে পিণ্ডদান করতে পারেন। এটি 12 সেপ্টেম্বর 2025 থেকে 28 সেপ্টেম্বর 2025-এর মধ্যে হয়ে থাকে। তীর্থস্থান গয়া, বিহার, প্রয়াগরাজ, ইলাহাবাদ, হরিদ্বার, কাশী, নাসিক ইত্যাদি। বিশেষত পূর্বপুরুষদের তর্পণের জন্য এই সময় বিশেষ পুণ্যকাল এবং গয়ায় পিণ্ডদান খুবই গুরুত্বপূর্ণ। নারদ জয়ন্তী। তো এই যে পিতৃপক্ষ তীর্থতে আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রয়েছেন, যাদের বাবা মা মারা গিয়েছে, গয়ায় পিণ্ডদান এবং অস্থি বিসর্জনের যে বিষয়টি রয়েছে, আপনারা এই পিতৃপক্ষ তীর্থ ভিসাতে আবেদন করে ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছেন। নারদ জয়ন্তী তারিখ 17 সেপ্টেম্বর 2025 হিন্দু পঞ্জিকা অনুসারে এটি হয়ে থাকে। তীর্থস্থান বিভিন্ন মন্দিরে নারদ মুনির পূজা করা হয়। বামন জয়ন্তী তারিখ 21 সেপ্টেম্বর 2025 তীর্থস্থান বিভিন্ন বৈষ্ণব মন্দির, বিশেষ করে কেরলের গুরুভায়ুর মন্দির, উত্তরপ্রদেশের অযোধ্যা ইত্যাদি। মহালয়া তারিখ 22 সেপ্টেম্বর 2025 তীর্থস্থান পশ্চিমবঙ্গ, কলকাতার দুর্গাপূজার সূচনা হিসেবে মহালয়া বিশেষ গুরুত্বপূর্ণ। গঙ্গায় তর্পণ করা হয় এই সময়ে। দুর্গাপূজার সূচনা তারিখ 28 সেপ্টেম্বর 2025 থেকে মহাষষ্ঠী। তো দুর্গাপূজাকে কেন্দ্র করে আপনারা তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছেন ভারতে এবং তীর্থ ভিসা পাবেন। আর এই দুর্গাপূজা নিয়ে কিভাবে আবেদন করে আপনি তীর্থ ভিসা পেতে পারেন এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আমরা নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো তীর্থস্থান পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, উড়িষ্যা, বিহার ও উত্তর ভারতে নবরাত্রি শুরু হয় এবং অম্বুবাচী মেলা তারিখ সাধারণত জুন জুলাইতে হয়, তবে স্থানীয় উৎসব থাকতে পারে। গুরুত্বপূর্ণ তীর্থস্থান ভ্রমণের সুযোগ বদ্রীনাথ ও কেদারনাথ সেপ্টেম্বরের আবহাওয়া ভালো থাকে, তাই তীর্থযাত্রা উপযুক্ত। হরিদ্বার ও ঋষিকেশ, গঙ্গা নদীতে স্নান ও পূজা অর্চনা। পুরী জগন্নাথ মন্দির উড়িষ্যায় ধর্মীয় স্থান রয়েছে। আপনারা চাইলেই এই সেপ্টেম্বর মাসে এই সময়গুলোতে গিয়ে তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছেন, কেননা সেপ্টেম্বর মাসেই এই বদ্রীনাথ, কেদারনাথ, হরিদ্বার ও ঋষিকেশে আবহাওয়া ভালো থাকে এবং অনুকূলে থাকে তীর্থ ভ্রমণের জন্য। সেপ্টেম্বর মাসে ভারতে ধর্মীয় সাংস্কৃতিক উৎসবের মৌসুম শুরু হয়, তাই বিভিন্ন তীর্থস্থানে ভিড় বেশি থাকে। আপনার ভ্রমণের পরিকল্পনা আগে থেকে শুরু করে নেওয়া ভালো। যদি আপনি তীর্থ ভ্রমণের সেপ্টেম্বরকে কেন্দ্র করে ভারত ভ্রমণের উদ্দেশ্যে আপনি তীর্থ ভ্রমণে যেতে চান, এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে থেকেই ভিসার জন্য আবেদন করতে হবে এবং ভিসা প্রসেসিংয়ের যে আপনার জন্য যা প্রস্তুতি সেটি নিয়ে রাখতে হবে। অন্যথায় দেরিতে হলে আপনি এই তীর্থগুলোকে কেন্দ্র করে ভিসা নাও পেতে পারেন। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।